আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব বেশি ভালো এবং সুস্থ আছেন। সেদিন সকাল থেকে ভিডিওটা শুরু করছিলাম আর বিশ্বাস করেন এত মাছ মাংস খাওয়া হচ্ছিল যে এখন মাছ মাংস দেখলেই কেমন যেন অন্যরকম একটা ফিল আসে। সো মাছ মাংসটা একটু অ্যাভয়েড করে একটু ঠান্ডা পাতলা খাবার খেতে চাচ্ছিলাম। সো সেদিন সকালে নাস্তা আমি ডাল আলু ভর্তা করেছিলাম, কিন্তু সত্যি বলতে এই খাবারটা খেয়ে এত মজা লেগেছে, মনে হচ্ছিল যেন খুব দামি কোনো খাবার খাচ্ছি। অনেক সময় হয় না, এক ধরনের খাবার খেতে খেতে আপনার ভালো লাগে না, একটু চেঞ্জ করে নর্মাল খাবার খাবেন, সেটাও আপনার কাছে অনেক বেশি দামি এবং এক্সপেন্সিভ মনে হবে। সো আমার কাছেও তাই মনে হচ্ছিল। তারপর খাওয়া দাওয়া শেষে আমি একটা ড্রিঙ্কস খেয়ে নিলাম। এই ড্রিঙ্কসটাও খেতে খুব মজা ছিল, আপনারা চাইলেও ট্রাই করে দেখতে পারেন। অ্যান্ড দেন আমি রান্নায় চলে আসছি। আর রান্না মেয়ে মানুষের জীবনের একটা অন্যতম সঙ্গী। সো রান্না তো করতেই হবে, আপনার ভালো লাগুক কিংবা খারাপ লাগুক। সো রান্নাতে চলে এসেছি আর কি। আর সেদিন আমি বাসায় একাই ছিলাম, সো অত বেশি হ্যাভি খাবারও রান্না করতে মন চাচ্ছিল না। আমার পছন্দ ছিল চিংড়ি মাছ ভুনা। সো আমি তাড়াহুড়া করে কিছু চিংড়ি মাছ ভুনা করে নিয়েছি, ডাল ভর্তা করেছিলাম, আর সকালের ডাল তো ছিল। সো এগুলো দিয়েই আমি সেদিন দুপুরে লাঞ্চ করে ফেলেছি। এরপর রান্না বাড়া শেষ করে দেখি বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল। আর এত সুন্দর বৃষ্টি অনেক দিন পর হলো, দেখে ভালোই লাগছিল। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে জানালার পাশে বৃষ্টিগুলো দেখলাম, আমার কাছে তো খুব ভালোই লাগলো। আমি জানি না আপনাদের কার কার এলাকাতে বৃষ্টি হয়েছে কিনা। সেদিন বৃষ্টিটা কিন্তু একদম ঝুম বৃষ্টি যেটাকে বলে সেটা হচ্ছিল। অ্যান্ড দেন আমি রান্না থেকে যতটাই পিছপা হাঁটিয়ে যাই না কেন, রান্না যেন আমার পিছই ছাড়ে না। আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলছিল যে তার নাকি বৃষ্টি দেখে পুরি খেতে মন যাচ্ছে। সো আমি যেন তার জন্য পুরি রান্না করে রাখি, সে অফিস থেকে এসে খাবে। সো যেই ভাবা সেই কাজ, আমি এখন চলে গেছি পুরি বানানোর জন্য। কিন্তু সেখানেও একটা কথা আছে, আমি খাবো ডাল পুরি, সে খাবে আলু পুরি। এখন কি করব, বাট দুইজনের ইচ্ছা দুই রকমের পুরি খাওয়ার। সো কিছুই করে নাই, আমার দুই রকমের পুরিই বানাতে হয়েছে। ডাল পুরিও বানিয়েছি, আলু পুরিও বানিয়েছি। এখানে প্রথমে আমি ডাল লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। অ্যান্ড দেন এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। আর ময়দার সাথে আমি এখানে তেল এবং লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে একটা খাস্তা রেডি করে নিয়েছিলাম। এইভাবে খাস্তা রেডি করে নিলে হয় কি, খুব বেশি মচমচা হয় এবং পুরিগুলো অনেক ভালো ফুলে। দেন নর্মাল টেম্পারেচারের পানি অল্প অল্প করে যতটুক লাগবে ততটুক দিয়ে দিয়ে আমি একটা ডো বানিয়ে নিয়েছিলাম। ফার্স্টে খুব বেশি পানি দিয়ে দিবেন না, এটা অল্প অল্প করে দিলে হয় কি ডোটা একদম পারফেক্ট হয়, বুঝে বুঝে দিবেন আর কি। আমি কিন্তু আগে এত ভালো ডো বানাতে পারতাম না, মাশাআল্লাহ এখন খুব ভালো ডো বানাতে পারি। আগে সব সময় এরকম হতো যে খুব বেশি পানি দিয়ে একদম নরম করে ফেলেছি, কিংবা অল্প পানি দিয়ে আমি একদম হার্ড করে ফেলেছি। এত হার্ড করে ফেলতাম যেন আমি বলতেই পারতাম না পরে। দেন আমি আস্তে আস্তে শিখেছি। আর মানুষ তো এভাবেই শিখে আর কি, করতে করতে শিখে। সো আমিও করতে করতে শিখেছি এবং শিখছি। কারণ সব কিছু যে শিখে ফেলেছি তা না, অনেক কিছু আমি এখনও পারি না, শিখতেছি। তো যাই হোক, এভাবে আমি সব কিছু রেডি করে নিচ্ছিলাম। এদিকে আমার ডোটাও রেডি হয়ে গেছে, আর ওইদিকে চুলাতে আমার ডালও সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু আলুও সিদ্ধ করেছিলাম, সেটা ক্লিপটা আর নেওয়া হয় নাই। আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন কলা খাচ্ছিলাম, যে সেই কলা ছিলকাগুলা কিন্তু এইভাবে গাছের নিচে দিয়ে দিই। এখান থেকে কিন্তু মোটামুটি একটা সার হয়ে যায় আর কি। আমাদের বাসায় জানেন মাশাআল্লাহ অনেক গাছ আছে, সো গাছগুলার এভাবেই সারের যোগান দিই আর কি। সো আমি যে কোনো সবজি কিংবা এরকম ফল টলের ছিলকা ফেলে দিই না, গাছের নিচে এভাবে দিয়ে রাখি। অ্যান্ড দেন আমি এখানে দেখতেই পাচ্ছেন ডালগুলাকে ভালো করে চটকে নিয়েছি এবং ডালের একটা ভর্তা বানিয়ে নিচ্ছি। আর এখানে শুকনো মরিচই দিবেন, কাঁচামরিচ দিলে আমার কাছে পুরিতে ওরকম ভালো লাগে না, আমার কাছে শুকনো মরিচটাই বেশি ভালো লাগে। আর আমি সেদিন চাচ্ছিলাম একটু ঝাল ঝাল করে বানানোর জন্য। বৃষ্টির দিনে হয় কি, একটু ভাজা পোড়া খেতে মন চায়, সাথে ঝাল ঝাল কিছু খেতে মন চায়। সো আমি দুইটাকে একসাথে করার জন্য একটু ঝাল ঝাল করেই ভাজা পোড়াটা করছিলাম আর কি। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা আপনারা যখন পুরিতে কোনো প্রকার পেঁয়াজ ইউজ করবেন কিংবা কাঁচামরিচ ইউজ করবেন না কেন, শুকনো মরিচই ইউজ করেন না কেন, সেটা খুব ভালোভাবে চটকে নেবেন। চটকে নিলে হয় কি, যে হার্ডনেসটা থাকে পেঁয়াজের কিংবা কাঁচামরিচের, সেটা থাকে না। আর হার্ডনেস থাকলে দেখা যায় দইয়ের মধ্যে দিলে সেই জায়গাগুলো ফেটে ফেটে যায়। সো এই জিনিসটা খুব বেশি খেয়াল রাখবেন। আর আমার দোটা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুব বেশি সুন্দর হয়েছে। এত সুন্দর হয়েছে যে আমার বেলে আমার দিতে হচ্ছিল না, আমি হাত দিয়ে মোটামুটি একটা শেপে নিয়ে আসতে পারছিলাম। এভাবে ট্রাই করে দেখবেন, যাদের দোতে বানানোতে সমস্যা হয় তারা এভাবে বানিয়ে দেখতে পারেন।
তারপরে এই যে একটা একটা করে বানিয়ে আমি ভেজে নিচ্ছিলাম। ওনার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা আমার কাছে মনে হয় এই ডোটা। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কি সুন্দর একটা ডো হয়েছে, হাতে টিপেই আমি যেন হচ্ছে একটা পারফেক্ট শেপ দিয়ে দিতে পারছিলাম। যাই হোক, তারপর আমি এখানে দেখতেই পাচ্ছেন তেলে দিয়ে দিয়েছি। এখানে তেলটা কিন্তু খুব বেশি গরম করার কোনো দরকার নেই, তাহলে কিন্তু প্রথমেই দেখা যাবে পুড়ে যাবে। আপনারা হচ্ছে তেলটাকে ধিম আঁচ থেকে একটু উপরে মিডিয়াম আঁচে রেখে তারপর হচ্ছে ভাজবেন। তাহলে দেখা যাবে কি ভিতরে খুব সুন্দরভাবে কাঁচা থাকবে না, একদম প্রপারলি হবে এবং উপরে কালারটাও খুব সুন্দর আসবে। আমি এখানে একটি একটি করে সবগুলো পুরি ভেজে নিচ্ছিলাম। এখানে আলু পুরি এবং হচ্ছে ডাল পুরি দুইটাই ছিল, দুইটাই অল্প অল্প করে ভাজছিলাম। আমি এখানে আলু পুরিগুলো একটু সাইজে বড় করেছি এবং ডাল পুরিগুলো দেখতে সাইজে একটু ছোট করেছি, যাতে বোঝা যায় যখন কোনটা খাচ্ছি আর কি, কোন ফ্লেভারটা খাচ্ছি। এর জন্য পুরিগুলো খেয়ে কিন্তু আমার হাজব্যান্ড অনেক প্রশংসা করছিল, বলছিল তুমি শেফ হয়ে যাচ্ছ দিন দিন। আসলে শেফ হওয়ার কিছুই নেই, আমি জানি সে আমাকে পাম দিচ্ছিল, কিন্তু আমি হচ্ছে কখনো এভাবে রান্না বান্নার সাথে জড়িত ছিলাম না। এখন সংসার জীবনে এসে আস্তে আস্তে অনেক কিছুই করছি এবং মাশাআল্লাহ অনেক কিছু শিখছি, যেগুলো আমি আগে কখনোই পারতাম না, সেগুলো এখন মাশাআল্লাহ অনেক পারফেক্ট হয়। সো এই জন্য সে আমাকে একটু তারিফ করে মাঝে মাঝে, আমি তাকে নতুন কিছু বানিয়ে খাওয়ালে, যদিও পুরিটা নতুন না, আমি আগেও বানিয়ে খাইয়েছি, তবে সেদিন তার আবদারেই বানানো ছিল। তো এই হচ্ছে আমার পুরির ফাইনাল লুক। মাশাআল্লাহ দেখেই বুঝতে পারছেন পুরিগুলো কতটা পারফেক্ট হয়েছে এবং কি সুন্দরভাবে ফুলেছে। আর উপরে আমি হচ্ছে একটু শসা গ্রেট করে দিয়েছি। আপনারা চাইলে শসার সাথে পেঁয়াজ কাঁচামরিচের একটা অন্যরকম সালাদ বানিয়ে নিতে পারেন। আর আমি সাথে বসে বসে মেহেদি দিয়ে ফেলেছি।